রতনবাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। হ্যাঁ বলুন। রতনবাবু, আপনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। একটি খবর শোনা যাচ্ছে ফিডকো সংস্থাকে নিয়ে, এই সংক্রান্ত বিষয়ে যদি একটু বিস্তারিত জানান, কি পদক্ষেপ নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে? 2020-তে 1 জুলাই সাবরুম, সাতচাঁদ, আমবাসা, গন্ডাতুইসা, মনু, ছামনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা, বামটিয়া, এই 10টা ইলেকট্রিক্যাল সাব ডিভিশনকে ফ্র্যাঞ্চাইজির হাতে, ফিডকোর হাতে তুলে দেওয়া হয়েছিল। কারণ ওই সময় ওই এলাকার কেন দেওয়া হয়েছিল, ওইখানে লোকজন যারা বিদ্যুৎ ব্যবহার করত, বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না। এই জন্য তৎকালীন সময়ে রাজ্য সরকার ফ্র্যাঞ্চাইজির হাতে দেয় কিছুগুলো শর্ত সাপেক্ষে, যে বিদ্যুৎ পরিষেবা প্রপারলি দিতে হবে, বিদ্যুতের বিল সংগ্রহ করবে এবং অন্যান্য মেইনটেনেন্সের অন্যান্য শর্ত রয়েছে। কিন্তু দেখা গেল গত 6 বছরে 20 থেকে এখন পর্যন্ত, যে 20, 21, 22, 23, 24 এই সময়ে দেখা গেল তারা কোনো পরিষেবা প্রপারলি দিতে পারছে না, এবং পরিষেবা দিতে পারছে না, তারপরে মেইনটেনেন্স করছে না, এবং আমাদের যে টাকা দেওয়ার কথা টার্মস এন্ড কন্ডিশন, বিদ্যুৎ নিগমের টাকা দিচ্ছে না। সেজন্য আমরা এবং এটা পাবলিকের প্রচন্ড ক্ষোভ। বিদ্যুৎ পরিষেবা এই যে জায়গায় যারা মানুষ রয়েছে, সেই জায়গায় বিরাট সংখ্যক গ্রাহক রয়েছেন। এই 10টা সাব ডিভিশনে প্রায় 1,44,920 জন গ্রাহক, 1,44,920 জন গ্রাহক এই 10টা সাব ডিভিশনে, সাব ডিভিশন মিনস ইলেকট্রিক সাব ডিভিশনে। তো যেহেতু পরিষেবা প্রপারলি দিচ্ছে না, গ্রাহকরা বিভিন্ন অভিযোগ দিচ্ছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, রাজ্য সরকারের সমালোচনা হচ্ছে, সেই জন্য আজকে তাদেরকে আমরা টার্মিনেট করে দিয়েছি সারা 10টা সাব ডিভিশন থেকে। রতনবাবু, এই বিষয়ে পরিষেবা যাতে গ্রাহকদের যাতে পরিষেবা দেয়া যায় পরবর্তী সময়ে সুন্দরভাবে, এক্ষেত্রে কি অন্য কোনো সংস্থার সঙ্গে আপনি বা আপনার দপ্তর আলোচনা? কোনো কারোর সাথে আমরা বিদ্যুৎ নিগম গ্রহণ করে নেব, কোনো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি কাউকে দিতে যাচ্ছি না। আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সবাইকে আমি ওয়াকিবহাল করেছি, আলোচনা করেছি যে মানুষের প্রচন্ড ক্ষোভ, এবং বিধানসভায়ও আমি এই ব্যাপারে একটা আশ্বাস দিয়েছিলাম, এর বেশি বলবো না বলেছিলাম, যে কিছু একটা করতে যাচ্ছি, আজকে সেটা করে দিলাম। এবং বিদ্যুতের বিলও আমরা বিরাট সংখ্যক তাদের কাছে পাই, সেই টাকা কিভাবে আদায় করতে হবে সেই জন্য আমরা আইনের সাহায্য নিচ্ছি, এবং আজকে থেকে আমরা বিদ্যুৎ পরিষেবা দেব। যেসব শ্রমিক বা নিযুক্ত কর্মী ওরা নিযুক্ত করেছিল, সেগুলিকে আমরা আমাদের রাজ্যে যারা বেশিরভাগ তাদেরকে আমরা সাথে নিয়ে নিচ্ছি, যাতে তাদের কোনো কর্মসংস্থানের কোনো অসুবিধা না হয়। আচ্ছা রতনবাবু, সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের জন্য আপনার কি বার্তা থাকবে, আপনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী? আমার অনুরোধ থাকবে সমস্ত রাজনৈতিক দলের প্রতি, সমস্ত বিদ্যুৎ গ্রাহকের প্রতি, এরা না শুধু এই এলাকা না, সারা রাজ্যে 9,90,000 গ্রাহক, সবার উদ্দেশ্যে বলবো, এবং যত সৌবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো, প্লাস রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, সবাই মিলে যেন আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি। এবং এই ক্ষেত্রে বিদ্যুৎ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করব তারা যেন বিদ্যুৎ বিল দেই, এবং আমি আশ্বস্ত করছি আমরা পরিষেবা সঠিকভাবে প্রদান করতে পারব। রতনবাবু, আরেকটা শেষ প্রশ্ন, সামনেই দুর্গাপুজো আর কয়েকদিন বাদে, এই দুর্গাপুজোর দিনগুলোতে এবং উৎসবের দিনগুলোতে বিদ্যুৎ পরিষেবা সুন্দরভাবে রাখার জন্য দপ্তরের পক্ষ থেকে আলাদা কোনো পরিকল্পনা নেওয়া হবে বা হয়েছে কিনা? হ্যাঁ, নেওয়া হয়েছে। আমরা জানেন গতবার পুজোর সময় বিদ্যুৎ নিগম খুব ভালো পরিষেবা দিয়েছে, এই জন্য তাদের প্রত্যেককে আমি সম্মান জানিয়েছি, চিঠি দিয়েছি, এবং সবাইকে তাদের অ্যাক্টিভিটিসের জন্য এই দুর্গাপূজা মানুষের বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে যেন দিতে পারে এবং দিয়েছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। বিদ্যুৎ নিগমের একজন ছোট্ট হেল্পার থেকে লাইনম্যান থেকে আরম্ভ করে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবারও আমরা প্রিপারেশন নিয়েছে, এবং
প্রয়োজনীয় ভাবে কাজ করছে। কোথাও কোথাও পূজার আগে আমরা অ্যানাউন্স করে দেব, সেখানে কাজ করতে গিয়ে কোথাও ত্রুটি হতে পারে, সেজন্য মানুষের এটা সহ্য করে নিতে হবে। আর পূজায় ভালো সার্ভিস দেব, এটা আমার বিশ্বাস। অনেক 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 ধন্যবাদ রতনবাবু হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য।